জয় মা সরস্বতী। নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত। চলে এলাম আরও একটা ছোট্ট সরস্বতী প্রতিমার ভিডিও নিয়ে। আমি তোমাদের আগেই বলেছি যে আমার ঘরে জায়গা না থাকায় আমি মাটির প্রতিমা বানাতে পারি না। তাই এই প্রতিমাটিও সুপার ক্লে দিয়ে করছি। এই প্রতিমাটির মুখ বানানোর ভিডিও বানাবো ভেবেছিলাম, কিন্তু আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। না, আমার আগের বানানো একটা কালী প্রতিমার মুখের ভিডিওটাই এখানে শেয়ার করছি। ঠিক সেম প্রসেসেই এই মুখটাও বানানো। যেহেতু আমার সুপার ক্লেগুলো অনেকদিন ধরে থাকতে থাকতে শুকিয়ে যাচ্ছিল, তাই জন্য সেগুলো আগে ব্যবহার করেছি। তাই জন্য মায়ের হাত পাগুলো সব রঙিন হয়েছে। এরপর একটা পিচবোর্ডকে গোল করে কেটে নিয়ে তার উপর একে একে প্রতিমাটি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে সুপার ক্লে দিয়ে শাড়ি পরিয়েছি। আগের প্রতিমাটিকে আমি শাড়ি পাড় দিয়ে শাড়ি পরিয়েছিলাম। সেই ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এখানে দেবীকে পদ্মাসনা দেখানো হবে। আমি নিচে পদ্ম ফুলগুলো বানিয়ে নিচ্ছি। আসলে আমাদের পাড়ায় দুর্গাপুজোতে মা সরস্বতীর এইরকম পদ্মাসনা বানানো হয়েছিল, সেটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্য সেই রকমভাবে বানানোর চেষ্টা করেছি। যদিও পাকা শিল্পীর হাতের কাজ আর আমার কাঁচা হাতের কাজের মধ্যে অনেক পার্থক্য। এরপর অ্যাক্রিলিক কালার দিয়ে মায়ের গায়ের রং, হাত পা সব রং করে নিচ্ছি আর চোখটাও এঁকে নিচ্ছি। এই মায়ের চোখগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরপর ব্যাকগ্রাউন্ডটাতে রাতের আকাশ দেখাতে চেয়েছি যাতে মাতৃমূর্তিটি বেশি করে গ্লো করে। এখন বলি, আমি এই বছর দুটো সরস্বতী ঠাকুর বানালাম কেন। আসলে উনি আমার আরাধ্য দেবী। আমি ওনার পুজো করতে, নাম গান করতে সবথেকে বেশি ভালোবাসি। আর আমার মতে দেবী সরস্বতী হচ্ছে সর্বশক্তিমান দেবী, যিনি একবার প্রসন্ন হলে তোমার জীবনে কোনো প্রকার কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমরা সকলেই জানি যে দেবী লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা, কিন্তু যে গৃহে সরস্বতী কৃপা করে সেই গৃহে লক্ষ্মী চিরকালের জন্য স্থিত হয়ে যায়। অর্থাৎ একমাত্র দেবী সরস্বতীই পারে লক্ষ্মীকে ঘরে স্থিত করতে। দেবী সরস্বতী আজ্ঞাশক্তি মহামায়ার এক অংশ। ওনার কৃপাতে আমরা বাক শক্তি পেয়েছি। আমরা নিজের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা কথা বলতে পারি। কৃপা না থাকলে এটা কিন্তু সম্ভব হতো না। এরপর মায়ের গয়নাগুলো গোল্ডেন অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে দিচ্ছি। আরও ডেকোরেশনের জন্য গোল্ডের গ্লিটার আর ভাঙা পুঁতি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে মাকে লেখনী ধারিণী রূপে তুলে ধরেছি, তাই মায়ের হাতে বেদ ও লেখনী দিয়েছি। তো দেখো, আমার এই ছোট্ট মা সরস্বতীটিও রেডি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। ধন্যবাদ।